দর্শক, কুষ্টিয়ায় আছেন সহকর্মী HM ইমরান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ইমরান, কুষ্টিয়া জামাত আমিরের কখন বক্তব্য দিবেন এবং সমাবেশে আসলে বক্তারা কি বলছেন জানাবেন। আবরার ফাহাদ স্টেডিয়ামে শুরু হয়েছে জামাত সহ 11 দলীয় ঐক্য জোটের জনসভা। সকাল 9টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু করেন। তার আগ মুহূর্তেই কিন্তু এই স্টেডিয়ামে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন, স্লোগান দিতে থাকেন বিভিন্ন। এখানেই ঠিক কিছুক্ষণের মধ্যেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের আসার কথা রয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। ইতিমধ্যেই কুষ্টিয়ায় পা রেখেছেন তিনি এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, পাশাপাশি দাঁড়িপাল্লার ভোট চাইবেন এখানে। পাশাপাশি এবার যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট রয়েছে, সেই গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের প্রচারণাও কিন্তু তিনি চালাবেন। আমরা এই মুহূর্তে যে দৃশ্য আসলে দেখছি, কুষ্টিয়ার যে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম রয়েছে, সেখানে কিন্তু লোকারণ্য কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীরা। পাশাপাশি এখানে আরেকটি বিষয় একেবারে স্পষ্ট দেখছি যে এখানে পুরুষের পাশাপাশি কিন্তু অসংখ্য নারীদের অবস্থান এখানে দেখছি। তারা এখানে এসেছেন আজকের এই জনসভায়। আপনারা নিশ্চয় জানেন যে উত্তরবঙ্গের জনসভা শেষ হয়েছে জামাত আমিরের। এবার কিন্তু এই কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহের মধ্যে দিয়ে আজকে কিন্তু জনসভা শেষ করবেন আজকের কর্মসূচি। পরবর্তী দিন আগামীকালে যে কর্মসূচি রয়েছে খুলনা, বাগেরহাট হাটের এলাকায় কিন্তু জামাত আমির যাবেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই জনসভার মাধ্যমে কিন্তু জামাত আমির যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু কুষ্টিয়া এখানকার অনেক অঞ্চলের মানুষ, যেখানে সংস্কৃতির রাজধানী বলা চলে, সংস্কৃতির বিষয় এখানে আছে, এখানে হয়তোবা সেই ধরনের কোনো প্রতিশ্রুতিও দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 22 তারিখ জামাতের এই আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় রাজধানীর মিরপুরে এবং সেখান থেকেই পরবর্তী দিন তিনি পঞ্চগড় যান। পঞ্চগড় থেকেই কিন্তু এই যে জনসভা, সেই জনসভার আনুষ্ঠানিকতা শুরু করেন। সেখানে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন জামাত আমির। এই কুষ্টিয়া অঞ্চলেও বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে তিনি হ্যাঁর পক্ষে ভোট চাইবেন, পাশাপাশি দাঁড়িপাল্লার ভোট চাইবেন বলে জানা গেছে। এই ছিল কুষ্টিয়ার যে আবরার ফাহাদ স্টেডিয়ামের যে জনসভা, তার সর্বশেষ। HM ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা জানছিলাম, কুষ্টিয়ার জনসভার সবশেষ তথ্য আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন।